বলছি। তো অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আপনার খামারে গরু জ্বরলে আপনি কি করেন, এবং এফএমডি রোগে যখন আক্রান্ত হয় গরুগুলো, তখন কি ট্রিটমেন্ট করেন আপনি। তো বন্ধুরা, আমার নতুন কিছু গরু আছে। গত সপ্তাহে কুষ্টিয়া থেকে আমার এক গাড়ি গরু আসে। তো যে পাশে কিছু আছে আর এই পাশে আছে। তো এই গরুগুলা যখন নতুন আসে তখন এই গরুগুলা এফএমডিতে আক্রান্ত হয়। তো তো বন্ধুরা, এফএমডি ভাইরাস যখন গরুকে অ্যাটাক করব তখন বোঝার লক্ষণগুলো কি, তো এগুলো একটু আপনাদের দেখানোর জন্য আমি একটু করতেছি যে এই যে গরুটা, তো এটাও কিন্তু আমার খুরা রোগে এবং এফএমডি ভাইরাসে আক্রান্ত। তো এই গরুটি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সুস্থ দিকে। তো এই যে গরুর যেই খুরোগুলা, এই খুরের চিপাগুলা, এগুলা এই যে দেখেন, এই যে আমি ওষুধ লাগাইছি। তো আমি কিছুক্ষণ পরে আমি বলবো যে আসলে কী ওষুধ লাগাইছি। এই যে এগুলা দেখবেন হয়ে যাব, নরম হয়ে যাবে, এই জায়গাগুলা করব। আর এদিক দিয়ে মুখ দিয়া প্রচুর পরিমাণে লালা জ্বরে। তো এটাও আপনাদের আমি দেখাবো। তো এই যে দেখেন বন্ধুরা, এই যে আমার এই গরুটি মুখ জ্বরছে এটির। তো এই যে মুখ দিয়ে প্রচুর লালা জ্বরতেছে। তো কিছুক্ষণ আগে ওর মুখে ওষুধ লাগানো হয়েছে, এবং আমি কি ওষুধ দিই আমার খামারে গরু জ্বরলে আমি কী ট্রিটমেন্ট নিই এটা আপনাদের বলবো। তো এই যে একটা গরুর একটু জ্বরের মাত্রা বেশি, যার কারণে ন্যাকড়া ভিজা পুরা গা মোছায় দেওয়া হচ্ছে। তো এই যে আমার এই গরুটি সর্বপ্রথম আক্রান্ত হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখনও সুস্থ। এই যে ঘাগুলা শুকায় গেছে, এই যেগুলো ওষুধ দিছি, এবং আলহামদুলিল্লাহ ও মোটামুটি এখন সুস্থ। এটাই সর্বপ্রথম জোর ছিল। তো আপনারা বন্ধুরা আপনারা যেটা করবেন, যদি এফএমডি ভাইরাসে আক্রান্ত হয়, এফেড হয়, তখন আপনারা সর্বপ্রথম বুঝবেন হইলো দেখবেন যে গরুগুলা পাও খোরাবে এবং পাওগুলা পিছন দিকে ছিটা দিবে। তো এই যে গরুটা আমার আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হইতেছে, যে নতুন আসছে গরুগুলা। তো যখন এফএমডি ভাইরাসে আক্রান্ত হইব গরুগুলা, এই যে আপনারা আমি দেখানোর চেষ্টা করি। এই যে খুরের চিপায় দেখেন আপনারা, এই যে খুরের চিপায় হয়ে যায়, ঘা হয়ে যায়, এবং এই খুরগুলা এই যে দেখেন, এই যে খুরের চিপায় ঘা হয়ে যায় এবং পাগুলা ছিটকাইতে থাকে এবং মুখ দিয়ে হালকা পাতলা লালা জ্বরবে। তো তারপরে গরুর যখন এফএমডিতে আক্রান্ত হয় তখন টেম্পারেচার 104, 5, 6 এরকম হয়ে যায়। তো আপনারা যখন দেখবেন যে গরু পাও পিছন দিকে ছিটকায়, তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া কম খাইতেছে, তখন শরীরে হাত দিলেও বুঝবেন যে টেম্পারেচারটা একটু বেশি। তো তখন যেটা আপনারা করবেন, প্রাথমিকভাবে আপনারা ফার্স্ট বেড আছে, গরুর যে ফার্স্ট বেড নাপা গ্রুপের, এই ফার্স্ট বেডটা আপনারা 100 কেজি লাইভ ওয়েটের জন্য একটা এভাবে যত কেজি লাইভ ওয়েট হয় এটা আপনারা দিবেন। এবং যেটা করবেন যে গরুর মুখে দেওয়ার জন্য যখন দেখবেন যে মুখ জ্বরলে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ওই মানুষের মুখে ঘা হইলে একটা ট্যাবলেট আছে, ওই রিবুসন। তো এই ট্যাবলেটটা, ওটা বেশি দাম না, ওটা দাম অল্প। তো ওই ট্যাবলেটটা আপনারা 1 পাতা নেবেন, এবং সিবির ট্যাবলেট নেবেন 5 পিস, এবং 100 গ্রাম খাঁটি মধুর সাথে মিক্স করে আপনারা একটা পেস্ট বানাবেন। এই পেস্টটা আপনারা দিনে 2 বার করে গরুর মুখে লাগাইতে হবে। তো দিনে যদি 2 বার মুখে লাগান তাহলে মুখের গাড়া শুকিয়ে যাবে। এবং আপনারা যেটা করবেন, এফএমডি হলে কিন্তু গরু খাইতে চাইবে না। তো গরু যদি না খায় তাহলে গরু দুর্বল হয়ে পড়বে। তো এটার জন্য আপনারা যেটা করবেন, এই যে আমার এটা কিন্তু প্রচুর আক্রান্ত ছিল। তো আমি এটার জন্য এই দেখেন, এই যে লালা, প্রচুর লালা জ্বরে গরুর। তো এই যে দেখেন, এই যে গরুর খাইতে কষ্ট হয়, মুখ দিয়ে লালা জ্বরে। তো যখন গরুকে খাবার এফএমডি যখন হবে, গরু কিন্তু ঠিকমতো খাইতে চাইবে না। তো খাইতে না চাইলে আপনারা যেটা করবেন, গরুকে খাবার দেওয়ার আগে একটা দিবেন আপনারা,
থেরাপি আছে একটা, যেটা আমরা দেই। এটা হলো এই ফিটকিরা, 2 চামচ 4 চামচের ফিটকিরা গুঁড়ো করে নেবেন, এবং যে হলুদগুলা আমরা রান্নার কাজে ব্যবহার করি, এই হলুদ 2 চামচ হলুদ নেবেন, এবং সাথে 1 চামচ পটাশ নেবেন। এটা আপনারা মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে আপনারা এটা গরুকে খাবার দেওয়ার 10 মিনিট আগে গরুর মুখে ভালোভাবে ডলে দিবেন। তারপরে গরুকে খাবার দিবেন, গরু অমৃত্যর মতো খাবে। এছাড়া যদি আপনি খাবার দেন, ও যখন মুখে খাবারের পানিটা লাগবে, ও কিন্তু খাবে না, থুতা ফেলে দিবে। এটার কারণ হলো ওর মুখে যেহেতু ঘা, ও কিন্তু এই পানিটা লাগলেই ওর মুখে কামড়ায় ধরবো। আর যদি আপনি ওই যে পটাশ, ফিটকিরি, তারপরে আপনার হলুদ দেন, তাহলে ওই জিনিসটা কিন্তু তিনোটাই ঝাল, ওটা মুখে লাগলে কামড় দিয়ে ধরবে। এবং তারপর আপনি খাবার দিলে 10 মিনিট পরে খাবার দিলে ও কিন্তু খাবারটা টেনে খেয়ে নেবে। এবং আপনারা পায়ের জন্য যেটা করবেন, এই যে পায়ের ঘা শুকানোর জন্য, এটা হলো আমরা যেটা করে থাকি, এটা এই সালফাভেট পাউডার আছে। এই সালফাভেট পাউডার আপনি 2-3 প্যাকেট নেবেন। এর সাথে আপনি 7-8টা নেপতানি গুঁড়া করে একদম ফাঁকি করে ওটার সাথে দিবেন, এবং কিছু নারকেল তেল অথবা সরষের তেল দিয়া মিক্স করে আপনি পায়ে দিবেন। কখনো মাছি বসবে না এবং সেখানে পোকা হবে না। আপনি খুব দ্রুত 4-5 দিনের ভিতরে আপনার পার ঘাটাও শুকায় যাব। এবং মুখের যে সমস্যাটা, এই যে আমার এই গরুটাও আলহামদুলিল্লাহ এখন ভালোর দিকে, খাইতেও পারে নাই, মানে এমন পরিস্থিতি হয়েছিল, মানে সারাদিন শুয়ে থাকতো, উঠতে পারতো না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি 2 দিন ধরে খাবার ধরছে। তো এই যে গরুটি, এটাও মোটামুটি আক্রান্ত ছিল, তো আলহামদুলিল্লাহ এটাও সুস্থ। তো আপনারা এভাবে যদি পদক্ষেপ নেন, এফএমডি যখন অ্যাটাক দিবে, আপনারা এই ধরনের ব্যবস্থা নিলে গরু কিন্তু ঠিকঠাকভাবে খাবার খাবে। তো এই যে আমার এই গরুটি বর্তমানে হইতেছে, জত্তাছে। আর আরেকটি কথা হইলো, আমার এই এক গাড়ি গরু কুষ্টিয়া থেকে আসছিল। তারপরে আমি চিন্তা করলাম বৃষ্টি বাদল বাইরে রাখবো, কোয়ারেন্টাইন শেডটাও কাজে আটকে ফেলাইছি, ওটা হয়তো জায়গা নাই। তো চিন্তা করলাম এই গরুগুলো আমার আগের কিনা ছিল। তো আমি চিন্তা করলাম যে অল্পবিস্ত গরু যেহেতু খামার আছে, তাহলে খামারই একপাশে রাখি। তো একপাশে রাখতে যাইয়া এখন আমার এই যে আগের যে গরুগুলো, তো এই আমার আগের গরুগুলো দেখেন এফএমডিতে আক্রান্ত হইতেছে। এই যে গরুগুলো আমার চাঁদরাতে কিনা, তো এগুলো এখন মুখ জুড়ে যেতেছে, পা জড়তেছে। তো এফএমডি হইলে চিন্তার কোনো কারণ নাই বন্ধুরা, একটু পরিশ্রম করতে হবে। তো আপনার একটা কথা মাথায় রাখতে হবে, আপনাদের এফএমডি হয়েছে তো আপনাদের চোখে ঘুম থাকবে না, পরিশ্রম করতে হবে। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাদের গরু জ্বরছে বা খুরা রোগে আক্রান্ত। তো খুরা রোগ হয়েছে মানে আপনাদের চোখের ঘুম থাকতে পারবো না। আপনি যত নার্সিং যত ভালো করবেন এবং পরিশ্রম যত বেশি দিবেন, আলহামদুলিল্লাহ গরুগুলো দ্রুত সুস্থ হবে আপনাদের। তো এদিকে সবাই খেয়াল রাখবেন এবং একটু পরিশ্রমী হন, ইনশাল্লাহ। খুরা রোগ নিয়ে কোনো টেনশন নাই। খুরা রোগ হইলে গরু ভালো হবে, তবে একটু পরিশ্রম করতে হবে। আপনি যত তাড়াতাড়ি গরু সুস্থ করতে চাইবেন, তত বেশি পরিশ্রম করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।